খাগড়াছড়িতে ডুবেছে সড়ক, সাজেকে আটকা 5% পর্যটক। খাগড়াছড়ি জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে দিঘিনালা সাজেকের সড়কের কাবাখালী বাগাবাইট বাজার এবং মাচালং বাজার সংলগ্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছে 5% পর্যটক। সাজেকে কটেজ রিসোর্স মালিক সমিতি দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন যে সড়কের বেশ কয়েকটি অংশ ডুবে গেছে। এতে সাজেকের রুইলুই উই কংলাং পর্যটন কেন্দ্রের সঙ্গে 5% পর্যটক আটকা পড়েছে, যার সাজেকের আটকা পড়েছে তাদের রুম ভাড়া 50% ছাড় দেওয়া হয়েছে। বাগাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু আমেনা আক্তার বলেন যে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে বাগাবাইট বাজার ও মাচালং বাজার সড়ক ডুবে গেছে। এতে প্রায় 5% পর্যটক আটকা পড়েছে। সড়কের খাগড়াছড়ি দিঘিনালা লংদু সড়কের মেরুং অংশ এবং দিঘিনালা সাজেকের সড়কের কাবাখালী অংশের পানি উঠে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে যে মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রিজ এবং সড়কের বিভিন্ন অংশে পানি নিচে তলিয়ে গেছে এবং বড় মেরুং বামে আটার ছড়া এবং তেঁতুল এলাকাতেও সড়কে পানি ডুবে গেছে। ফলে গতকাল বিকেল থেকে দিঘিনালা সঙ্গে লংদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু দূরপাল্লার যানজনই নয়, স্থানীয় বাসিন্দারাও যান চলাচল করতে পারছে না। অনেকেই কোমর পর্যন্ত পানিতে ভিজে পথ পাড়ি দিচ্ছে দেখা গেছে। এদিকে জেলা অন্যান্য প্রধান নদী যেমন মাইনি ও চেঙ্গির পানি বৃদ্ধি পাচ্ছে। ছাড়া ও খালের পানি উপচে বিভিন্ন জেলার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়ক এবং বসত বাড়িতে পানি ঢুকে নিম্নাঞ্চলের বাসিন্দারা অবতীর্ণ ভোগান্তির শিকার হচ্ছে। মানুষ ও গবাদি পশুকে বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনইউ তানজিল পারভেজ জানান যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা উপজেলার দুর্যোগ টিম গঠন করেছে এবং মেরুং বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 25টি আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।